ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা SST জিওগ্রাফি MCQ পড়বো। সেখানে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সৌরমণ্ডল। এর আগে আমরা সৌরজগৎ পড়েছি। তো সৌরমণ্ডলের উপরে যে ইম্পর্টেন্ট কিছু MCQ আছে, যেখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে বা আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই মূলত আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। আমাদের সৌরমণ্ডলের বয়স প্রায় কত? 4.6 মিলিয়ন বছর, 4.6 বিলিয়ন বছর, 4.5 বিলিয়ন বছর, 4.5 মিলিয়ন বছর। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সৌরমণ্ডলের বিস্তার প্রায় ড্যাশ ট্রিলিয়ন কিমি পরিধিযুক্ত এলাকা জুড়ে। সঠিক উত্তর হবে, আচ্ছা আগে অপশানগুলো দেখে নিই। 12.75, 15.75, 75, 15.25, 18.75। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের কত গুণ? 101, 105, 110, 122। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সূর্যের মধ্যে কতগুলি পৃথিবী রাখা সম্ভব? 10,000, 10,000-এর বেশি, 10,000-এর কম, 10 লক্ষের বেশি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নক্ষত্র হিসেবে সূর্য ড্যাশ টাইপ মেন সিকোয়েন্স স্টার? জি টাইপ, এস টাইপ, এইচ টাইপ, এম টাইপ। সঠিক উত্তর হবে অপশান এ, জি টাইপ। নেক্সট কোশ্চেন, সৌরমণ্ডলে সূর্য হলো একটি ড্যাশ বামন নক্ষত্র, অর্থাৎ কোন রঙের? এটা বামন নক্ষত্র এটা তো বোঝা গেল, কিন্তু কোন রঙের? লাল, হলুদ, বেগুনি, কমলা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সূর্যে হাইড্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? 82.1%, 95.1%, 92.1%, 82.1%। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সূর্যের ফোটোস্ফিয়ারে রাসায়নিক গঠন অনুযায়ী অক্সিজেনের পরিমাণ রয়েছে কত পার্সেন্ট? 1.55%, 1.22%, 0.22%, 0.77%। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সূর্যের রাসায়নিক উপাদান হিসেবে নিম্নের কোন উপাদানটি থাকে না? কার্বন, জেনন, নিয়ন, সালফার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য মাত্র ড্যাশ কিমি, মানে কত কিমি? মাত্র 10 কিলোমিটার, মাত্র 100 কিলোমিটার, মাত্র 1000 কিলোমিটার, মাত্র 10,000 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সূর্য ঘুরে চলেছে কিভাবে? আকাশগঙ্গা ছায়াপথের অরিয়ন বাহুকে কেন্দ্র করে, মহাবিশ্বকে কেন্দ্র করে, অ্যান্ড্রোমিডা ছায়াপথের কেন্দ্রকে কেন্দ্র করে, আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রকে কেন্দ্র করে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সূর্য ও পৃথিবীর ন্যূনতম দূরত্ব হলো ড্যাশ মিলিয়ন কিমি? 152.1, 147.1, 142.1, 157.1। সঠিক উত্তর হবে অপশান বি, 147.1। আবার বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সূর্যের আলো পৃথিবীর বুকে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট, 8 মিনিট 10 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 25 সেকেন্ড। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সূর্যের আলো সূর্য থেকে ছড়িয়ে পড়ে ড্যাশ আকারে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সোলার ম্যাগনেটিক রেডিয়েশন, রেডিও ম্যাগনেটিক রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সান স্পটস দেখা যায় কোথায়? সূর্যের করোনাতে, আলোকমণ্ডলে, বর্ণমণ্ডলে, কেন্দ্রে। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, একটি সৌরচক্র সম্পন্ন হয় ড্যাশ বছর সময়কালে? 1.5, 2.5, 5 বছর সময়কালে, 11 বছর সময়কালে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সৌরচক্রের কটি পর্যায় রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে অপশান এ।
নেক্সট কোশ্চেন, সূর্য ছাড়া আমাদের নিকটবর্তী নক্ষত্রটির নাম হলো কি? আলফা সেঞ্চুয়ারি এ, আলফা সেঞ্চুয়ারি বি, আলফা সেঞ্চুয়ারি সি, আলফা সেঞ্চুয়ারি ডি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সৌরমণ্ডলে আবিষ্কৃত বৃহত্তম চাঁদটির নাম কি? ফোবস, গ্যানিমিড, ইউরোপা, টাইটান। সঠিক উত্তর হবে অপশান বি, গ্যানিমিড। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে হ্যালে-বপ কি? সেটা হচ্ছে বামন গ্রহ, গ্রহাণু, ধূমকেতু, চাঁদ। সঠিক উত্তর হবে অপশান সি, ধূমকেতু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।